وَذَنُّونٍ مَا صَلَى إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ মাছওয়ালারে পাকড়াও করছে রে। মাছওয়ালা মনে করছে আমারে পাকড়াও করবে না, আমারে ধরবে না, কিন্তু আল্লাহ যে সিদ্ধান্তটা মালিকের পছন্দ হয় না, মালিকের মোটেও পছন্দ হয় না, তাই আল্লাহ পাকড়াও করছে, ইউনুস নবীরে পাকড়াও করছে। দুইটা সন্তান চলে গেল, বিবিটারে উনি হারাইল। এখন উনি কয়জন? একা, কেউ নাই, ডাইনেও নাই বামেও নাই। এরপরে ইউনুস পয়গম্বর নদী পার হইয়া সাগরের কিনারায় গিয়া দাঁড়াইছে, একা, কেউ নাই। এক বুক কষ্ট লইয়া যাত্রীবাহী জাহাজে গিয়া উঠছে। ওইটা মন্ডা খাড়া চুপ করে বসে রয়েছে, বসে রয়েছে। জাহাজও ছেড়ে দিছে, জাহাজ যাইতেছে, দেশ ছেড়ে আরেক দেশে যাবে। কিন্তু ঘটনাক্রমে জাহাজ যখন সাগরের মাঝখানে গেছে, এখন জাহাজিরা মাঝখানে খালি ঘুরে যাইব না সোজা, এখন এটা জাগাতে ঘুরে। এই জাগাত ঘুরতে দিকা জাহাজের সমস্ত যাত্রী এবং নাবিক যে সেও চিন্তা করেছে ঘটনাটা কি, ঘটনাটা কি, জাহাজ তো সোজা যায়, ওটা জাগাত ঘুরে কেন? এরা চিল্লা চিল্লি খাওয়া মাওয়া শুরু করছে, চিন্তা করে গেছে। মানুষ কান্না শুরু করছে যে শেষ, আমরা আসছিলাম কিন্তু এখন আমরা জীবন শেষ। বলুন আল্লাহ কি করছে? মালিক পাকড়াও করছে। ইউনুস নবী জাহাজে বৈশা বৈশা চিন্তা করতেছে আমার মালিক আমারে পাকড়াও করছে। উনি বুঝতে পারছে যে ওনার আল্লাহ পাকড়াও করছে। এমন ওই জাহাজের যে মানুষ যারা ছিল, আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনা, চিন্তা করেন এর মাথার কত ব্রেন ছিল। এরা এটা নিয়ে গবেষণা শুরু করছে যে কেন এরম হইতে পারে, কেন এরম হইতে পারে। গবেষণা করতে করতে এরা বাইর করে নিছে নিশ্চিত এই জাহাজে কোনো গুলাম তার মালিকের অর্ডার ছাড়া দেশ ছাড়তেছে। সুবহানাল্লাহ আসেনি? আমরা তো এখন কিছু করলে প্রযুক্তি দিয়া করি, আর তখনকার মানুষের মেধা ভালো ছিল। মেধা ভালো হওয়ার কারণ আছে তো, গুনাহ কম মেধা বেশি। গুনাহ কম, যদিও তারা কাফের, কিন্তু আমাদের থেকে গুনাহ তাদের কম ছিল। কাফের তো কাফেরই, জাহান্নামী, কিন্তু গুনার দিক দিয়ে তার গুনাহ কম ছিল। কারণ আমরা মোবাইলের গুনাহ আছে, আর মোবাইলের গুনাহ নাই। আমরা মিথ্যার গুনাহ আছে, আর মিথ্যার গুনাহ নাই। আমরা জায়গা দখল করার গুনাহ আছে, মানুষের উপরে জুলুম করার গুনাহ আছে, এদের মধ্যে ছিল না। এদের মেধা খুব ভালো। মেধা খাড়ায় চিন্তা করছে মালিকের অর্ডার ছাড়া কোন গুলাম জাহাজ উঠছ, তাড়াতাড়ি বলো, আর না হয় আমরা দইরা সাগরে উড়ায় ফেলাই দেব। এরা বাইর করছে যে এই গুলামটারা যদি আমরা সাগরে ফেলাই দেই, তো একজনকে ফেলাই দিলে আমরা সবাই বাচ্চা যাবো। আর যদি এই গুলাম এই জাহাজও তাহে, তাহলে আমরা নির্ঘাত সবাই মৃত্যুবরণ করব। তো সবাই মৃত্যুবরণ করার থেকে একজন মরণ ভালো না? ইউনুস নবী বুঝালাইছে যে আমার আল্লাহ পাকড়াও করছে, সুতরাং বাঁচার কোনো সুরত নাই। উনি হাত তুল্লা বলে যে ভাই আমি সেই গুলাম, মালিকের অর্ডার ছাড়া জাহাজে উঠছি। তো মানুষ ওনার চেহারা ভাই চাই রয়েছে, কতক্ষণ তাকায় আছে। কেন জানেন? উনি তো নবীর চেহারা, তো এটা আপনি আমার চেহারা না। কথা বুঝতেছে? নবীর চেহারা। কারণ আল্লাহ যেই যুগে যেই নবীরে পাঠায়, ওই জামানার সবচেয়ে সুন্দর করে আল্লাহ সেই নবীরে পাঠায়, সবার চেয়ে সুন্দর তাকে। তো সবাই নুনার দিকে তাকাইয়া পাগল হয়েছে, এত সুন্দর মানুষ, উনি গুলাম হয় কেমন? কারণ এরা যে গুলাম বের করছে, এই গুলাম আর এই গুলাম এক না। এরা মনে করছে কোন মালিকের বাড়িতে কাজ করতে গিয়া পলাইয়া জাহাজে উঠতে আসছে। আর ইউনুস নবী তো বুঝতে পারছে যে আমার মেন মালিকের অর্ডার ছাড়া আমি আসছি। কিন্তু এরা তাকায়া দেখে গুলামের সাথে চেহারার কোনো মিল নাই। গুলাম তো থাকবো গরিব, চেহারা থাকবো মলিন, কাজ কাম করে, তার তো চেহারা এরকম থাকার কথা না। উনি তো মালিকের চেয়েও সুন্দর। তখন এরা বলে যে না 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 না, আমরা যে গুলাম হইতেছি এই গুলাম না, আমনের চেহারার মধ্যে গুলাম বাসে না, হতেই পারে না। এরা কয়ে রে ওনারা যদি আমরা সাগরে ফালাইয়া দিই তাহলে বিপদ আরো বাড়বো। এখন সাগরের উপর দিয়া জাহাজ ঘুরে, আর ওনারা যদি ফালায় তখন জাহাজ মাটির নিচে গিয়ে ঘুরবো। সুতরাং ওনারে ফালানো যাবে না। বহুত ভালো মানুষ, চেহারা সুন্দর, এরকম যখন চলতেছে, এরা তখন ওনারে সাগরে ফালায়ও না, আর জাহাজ ঘুরতেই আছে। তখন এরা একটা প্ল্যান করলো যে আমরা একটা লটারি দিব, সবার নাম নিব, যার নাম লটারি তুলবো তার আমরা ফালাই দিব। সবাই বলে যে ঠিক আছে ভাই লটারি ধরেন, যার নাম আসে
সে নিজে নিজে প্রস্তুতি নিয়ে নেবেন, কোনো প্রতিবাদ করা যাবে না। নাম যদি উঠতে যায় আমরা আপনারা ধরে ইডাল্লা ফেলাই দেব। তো সবার মনের মধ্যে একটা কষ্ট, কার নাম যেন উঠবো, কারো যেন উড়ে ফেলাই দিব। এর মধ্যে লটারি টান দিছে, প্রথম নামটাই আইছে ইউনুস নবীর নাম। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকড়াও করছে। দেড় সাইরা বিদের যায়, আল্লাহর কাছে এটা পছন্দ হয় না, তাই পাকড়াও করছে। লটারিতে প্রথম টান দিছে ইউনুস নবীর নাম। সবাই ইউনুস নবীর দিকে তাকায় আছে, সর্বনাশ, হুজুর আপনার নাম দিয়ে উঠছে। কয় না, ভুলে উঠছে। এরাই কইতেছে ইউনুস নবী আমার ফালাই দেন। না না না, সর্বনাশ, ভুল হইছে। ভুল হইতে পারে না, আপনার মতো ব্যক্তি তো গোলাম না, আমরা তো ভুলে যদি আপনারা ফালাই দিই একটা ভালো মানুষকে। আবার লটারি টান দেয়, আবার লটারি টান দিছে, আবার ইউনুস নবীর নাম। আপনারা কিছু বানাল্লাহ বাড়ি দিয়ে হবে, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ হবে। আচ্ছা, তো বাড়িতে গিয়া কইেন, বউ ফুলাফান লইয়া ঘুমাইবার একটা দিয়ে 2-3 বার সুবহানাল্লাহ ঘুমাই থাকবেন। জিগাই এত সুবহানাল্লাহ করে বলে মাহফিলটি জমায় আনছিলাম। এখন কয় আবার আশ্চর্য কথা শুনলে তো সুবহানাল্লাহ কইতেইব, কিন্তু আশ্চর্য ঘটনা না। লটারির তো নাম একবার ওঠার কথা, 3 বার উঠতেছে কেন? 3 বার উঠছে, এরপর ওনারা ফালায় না। না, আমরা আবারও ভুল হয়েছে। এরা কোনোভাবেই মানতে রাজি না যে উনি গোলাম। মানে এত সুন্দর চেহারা, এত ভদ্র মানুষ, কিভাবে সম্ভব? 3 বার উঠছে, ফালায় না। 4র্থবার উঠছে, ফালায় না। বারবার কয় মানে কোনো জায়গা দিয়ে আমরা ভুল হইতেছি। 5 বার লটারিতে নাম উঠে গেল, তারপরে ওনারে ধরে না। 6 বার, 7 বার, 8 বার, 9 বার। কয়বার উঠছে? 9 বার। এখন এরা বইয়া কয় না, আমরা যতই চেষ্টা করি হুজুরের বাঁচাইবার লেগে, অপরাধী তো হুজুরই দেখা যায়। সুন্দর সুন্দর লিখি হামইব, বারবার দিউরে ওনার নামই ঘটনা ঘিরে। হুজুরের লক্ষণ তো খুব খারাপ। এই শেষবার যদি এখন হুজুর উঠে আপনার নাম, তা আল্লাহর সামনে মাফ করে দিয়েন, আমরা আপনার আতভাব ধরে ফেলা দিন। 10 বারের সময় যখন টান দিছে, ইউনুস নবীর নামই আইছে। এবার হুজুর আল্লাহর কাছে মাফ করেন, ধরেন, হুজুরে ধরো, আতভাব ধরো। ধরছে, ধরে ইডাল দিয়া ফালাই দিছে। যেই ফালায়া দিছে, সাগর থেকে বিশাল এক মাছ আয়া ওনারা গিলা লাইছে। গিলছে যে মাছটা যখন উপরে গিয়ে গিলছে, নিচে লাম্ব, এর আগে আরেক মাছ আয়া এই মাছ রেখাই দিছে। তাহলে ইউনুস নবী কয় মাছের পেটের ভিতরে? 2টা মাছের পেটের ভিতরে উনি চলে গেছে। ওয়াজান্নুন মাছওয়ালা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। মাছওয়ালার ঘটনা খালি শুরু হয়েছে। আল্লাহ বলেন, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু একটা মাছ নয়, 2টা মাছের পেটের ভিতরে মাছওয়ালারে ঢুকাই দিছে। আবার মাছওয়ালা ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে ঢুকছে, আল্লাহ ডাক দিয়া বলে, মাছ, আমার হুকুমে তুই তারে পেটে নিছস, কিন্তু সাবধান, আমার নবীরে তুই হজম করবি না। মাছের পেটের ভিতরে ইউনুস নবী চলে যাওয়ার পরে মাছ হজম করতে পারল না। 1-2টা মাছের পেটের ভিতরে ঢুকছে। 1-2টা অন্ধকার নয়, অনেকগুলা অন্ধকারের ভিতরে ইউনুস নবী চলে গেছে। যেই মাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল, ইউনুস নবীও বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে, আমারে ধইরা লাইছে, আমার শাস্তি শুরু হয়ে গেছে। তাই উনি বলা বলি করতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখান থেকে একটা জিনিস শিখতে হবে আমাদের, এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে।
ইউনুস নবীর আল্লাহ মাছের পেটের ভিতরে ঢুকাই দিছে। যেই মাত্র উনি মাছের পেটের ভিতরে ঢুকছে, সাথে সাথে সেকেন্ডও দেরি করে নাই, সাথে সাথে উনি শরণাপন্ন হইছে কার? আল্লাহ। এটা শিক্ষা। বিপদে পড়ার সাথে সাথে উনি শরণাপন্ন হইছে আল্লাহ। তাই উনি বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে বললে আমরা দোয়া করিনি যে কিসের দোয়া? মুসিবতের দোয়া। কথা কই না দি, কিসের দোয়া? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে শরণাপন্ন হয়ে গেলেন আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। যুবক ভাইরা, ইউনুস নবী বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে। কথা কি বুঝতে চান? যারা যে উঠতা যে ঘটনা কিতা, বয়ান ছাইরা দিতা, ছাইরা দিলে আমার ডাবল সুবিধা। ও আচ্ছা, তো মোটামুটি ধরলে চলে যাবে, অসুবিধা। অনেকক্ষণ সময় ধরে বলিস আর কত বইতে হবে। আচ্ছা, যারা জরুরত আছে জরুরত লেগে যাইতে পারেন। আর যদি এমনি যান তাহলে কি হয়ে যাব? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনার আর বিরক্ত লাগলে কিন্তু আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। অলরেডি প্রায় 1 ঘন্টার উপরে সার্ভিস চলতেছে। যুবক ভাইরা, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন। বলুন, ধরছেনি? খারে ধরছে? ইউনুস নবীরে ধরে লিছে। এখন ইউনুস নবী দেখেন মাছের পেটের ভিতরে গিয়া ঢুকার সাথে সাথে উনি কিন্তু সাথে সাথে আল্লাহ শরণাপন্ন হয়ে গেছে। মনে হয় যে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কেউ নাই, আমি অপরাধ করছি, অন্যায় করছি, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহর প্রশংসা শুরু করছে, নিজেরে নিজে দুষতেছে যে আমারই অপরাধ হয়েছে, আমি অন্যায় করছি, আমি আপনার মালিকের অর্ডার ছাড়া যে কাজ করছি, আমার দ্বারা মুঠোইটা ঠিক হয় নাই, আপনি পবিত্র, আপনি আমার রক্ষা করেন। কথা বুঝতেছে? আল্লাহর প্রশংসা শুরু করছে। আল্লাহ মাছরে হজম করার শক্তি দেয় নাই। ইউনুস নবী 1 দিন 2 দিন না, 40 দিন। কয়দিন? 40 দিন মাছের পেটের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আশ্চর্য আর কিছু হইতে পারে? মাছের পেটের ভিতরে গেলে কেউ বাঁচে? সাপের পেটের ভিতরে, বাঘে সাপে এগুলা যদি কেউ রে গিলে তাহলে কি বাঁচতে পারে? এটা কি সম্ভব? তবে আল্লাহ যদি চায় তাহলে সম্ভব। ইউনুস নবী বুঝতে পারছে যে আমার মালিক আমার উপরে রাগান্বিত হয়ে গেছে, তাই আমারে পাকড়াও করছে। তাই ইউনুস নবীও সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1 দিন 2 দিন নয়, 1 দিন 2 দিন নয়, প্রায় 40 দিন পর্যন্ত এই দোয়া পড়ছে। সুবহানাল্লাহ। তবে একটা আশ্চর্যের ঘটনা হলো, মাছটা ইউনুস নবীর লইয়া সাগরের তলদেশে দৌড়াইতে আছে। যেমন ইউনুস নবী বিমানে বৈশা রইছে। সুবহানাল্লাহ। গোটা সাগরের ভিতরে মাছ ইউনুস নবীরে নিয়ে ঘুরায়। হঠাৎ করে একদিন সাগরের তলদেশে মাছটা চলে গেছে। ইউনুস নবী শুনতেছে একটা গুনগুন 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 আওয়াজ। সাগরের তলে পানির নিচে যখন এই আওয়াজ শুনতেছিল, উনি আশ্চর্য হয়ে গেছে। এত মজা, এত মজার আওয়াজ, গুনগুনি ঝনঝনি আওয়াজটা কোথার থেকে আসে রে? ইউনুস নবী চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে দেখে মাছের পেটের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার যুবক ভাইরা,
নবীরা যেখানে যায় জিব্রাইল সেখানে যায়। নবীরা যদি জেলখানার ভিতরে যায় তাহলে জিব্রাইল জেলখানাতেও যায়। কথা হয় না? ইউসুফ নবী জেলখানায় ছিল, জিব্রাইলও জেলখানায় গেছে। ইউসুফ নবী যখন গুহার ভিতরে ছিল, পানির কূপের ভিতরে ছিল, জিব্রাইল সেখানেও গেছে, ঠিক কিনা? ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে ঢুকে গেছে, জিব্রাইল সেখানেও গেছে। সুবহানাল্লাহ। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে গেছে, আল্লাহ জিব্রাইলকে মাছের পেটের ভিতরে পাঠায়া দিল। জিব্রাইল বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনুস, মাছের পেটের ভিতরে বৈশা বৈশা কি চিন্তা করেন? বলে, জিব্রাইল রে, আমি বৈশা বৈশা চিন্তা করি আমার মালিক মাছের পেটের ভিতরে আমার ঢুকাইল। জিব্রাইল কয়, জানেননি কয় মাছের পেটের ভিতরে? আপনি দুইটা মাছের পেটের ভিতরে বসে রয়েছেন। ইউনুস নবী বলে, আমি আশ্চর্য হই নাই, কারণ দুই মাছের পেটের ভিতরে আল্লাহ ঢুকাইছে, অসুবিধা নাই। কিন্তু আশ্চর্য হয়েছি সাগরের তলদেশে এত নিচে কিসের এই আওয়াজ, গুনগুন ঝনঝনা নিয়ে এত মজা। জিব্রাইল বলেন, ইউনুস পয়গম্বর, সাগরের নিচে যে আওয়াজ আপনি পাচ্ছেন, আপনি নবী বলে আল্লাহ সেই আওয়াজ আপনারে শোনায়া দিছে। এই আওয়াজটা হলো সাগরের নিচের বালকণা পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহর জিকির করে। তাই ইউনুস নবী জিকিরের মাত্রা বানায়া দিছে, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ইউনুস নবী একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত যখন পড়তেই লাগলো। একদিন আল্লাহ ডাক দেয়া কয়, ইউনুস নবী আমার কাছে শরণাপন্ন হয়েছে। মুসিবতে পইরা ইউনুস নবী কাউরে ডাকে নাই, মুসিবতে পইরা কারে ডাকছে? এইখান থেকে আমাদেরও শিখিনি আডু পানি। কিন্তু নদীর মাঝখানে যাওয়ার পরে যেই নদীতে পানি ছিল না, স্রোত ছিল না, এই নদীতে হঠাৎ করে পানিও বাড়ছে, স্রোতও বাড়ছে। বলুন, এগুলো কি পানি না পাকড়াও? আল্লাহ পাকড়াও করছে। ইউনুস নবী এখন দেখে আশ্চর্যের ব্যাপার, নদীতে পানিও ছিল না, স্রোতও ছিল না। এমন পানি বাড়ছে, এমন স্রোত বাড়ছে যে উনি নিজেই টিকা থাকতে পারতেছে না। পানির স্রোতে উনাকে নিয়ে যাচ্ছে, কোনোভাবেই উনি টিকতে পারতেছে না। এর মধ্যে যখন আচমকা এক ঝাঁকুনি দিল, পানির স্রোত বেড়ে গেল, ওনার হাত থেকে ওনার ছোট সন্তানটা চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার কুল থেকে সন্তানকে পানির স্রোতে সন্তানটারে নিজের চোখের সামনে বাসায় নিয়ে যাচ্ছে। কতটুকু কষ্ট লাগবে? আমার ওয়াজ কি আপনারা বুঝেন? ওয়াজও মনোযোগ আসেনি না? আপনারা খারাপ লাগতেছে? এখন দেখেন ঘটনা, সন্তানটারে স্রোতে বাসায় নিয়ে গেছে, নিজের চোখে বাবা দেখতেছে, কিন্তু আটকাইবার মতো সাহস নাই, সামর্থ্য নাই, পানির স্রোত বেড়ে গেছে। মনে কত কষ্ট, সন্তানটারে হারাইল। কষ্ট নিয়ে চোখের পানি নিয়ে যখন পিছন দিক দিয়ে বড় সন্তানটারে আনতে গেছে, তাকায়া দেখে বড় সন্তানটারে একটা বাঘে লইয়া দৌড় মারছে। বলুন, আল্লাহ পাকড়াও করছেনি?